হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, সিভিল সার্জনের কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে, এক এক করে প্রত্যেকটা জেলা দেওয়া হচ্ছে। তো আবারও আমি 5টি জেলা নিয়ে কথা বলবো, অর্থাৎ নতুন 5টি জেলা নিয়ে কথা বলবো, যেখানে ওই 5টি জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এখানে সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সার্কুলারটি প্রকাশ পেয়েছে। এখানে কিন্তু লেখা আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সার্কুলারটি প্রকাশ পেয়েছে, যেখানে আপনারা প্রত্যেকটা জেলাওয়ারি 5 থেকে 7টা পদে আবেদন করতে পারবেন। বিশেষ করে স্বাস্থ্য সহকারী পদ, এখানে দেখেন 6 নম্বর পোস্টে দেওয়া আছে স্বাস্থ্য সহকারী পদ, যেখানে 146 জন লোক নিয়োগ করা হবে। স্বাস্থ্য সহকারী পদে 146 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে অর্থাৎ এইচএসসি পাশে নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই নতুন 5টি জেলা নিয়ে কথা বলবো। এখানে আদারওয়াইজ অন্যান্য পদগুলো দেওয়া আছে, যেখানে অষ্টম শ্রেণী এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে। আবেদনটা করতে হবে জেলাওয়ারি অনলাইনের মাধ্যমে। এখানে অনলাইনে আবেদন করার লিঙ্কটাও দেওয়া আছে। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই কথা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল, যে কোনো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসুক না কেন আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। সেহেতু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার মাত্র আপনাদের ফোনে নোটিফিকেশন সাথে সাথে চলে যায়। প্রিয় বন্ধুরা, বলছিলাম যে সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরে সিভিল সার্জনের কার্যালয় নিয়ে সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব, নতুন 5টি জেলা আলোচনা করব। তো এখানে স্বাস্থ্য সহকারী পদে প্রত্যেকটা জেলাওয়ারি দেওয়া আছে, যেখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। এখানে শুরু থেকে আসি। এখানে প্রথমত জেলা দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ। সেহেতু সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণই আবেদন করতে পারবেন। এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে সার্কুলারটি প্রকাশ পেয়েছে। তো দেখেন, এখানে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টে 1 জন লোক নিয়োগ করা হবে, ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টে 1 জন লোক নিয়োগ করা হবে, ইন্টারমিডিয়েট পাস দেওয়া আছে। তারপর দেওয়া আছে ড্রাইভার, যেখানে 5 জন লোক নিয়োগ করা হবে। ড্রাইভার পদের ক্ষেত্রে 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে স্বাস্থ্য সহকারী, পদের নাম দেওয়া আছে স্বাস্থ্য সহকারী। এখানে 146 জন লোক নিয়োগ করা হবে। স্বাস্থ্য সহকারী পদে 146 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করা যাবে। তো স্বাস্থ্য সহকারী পদে সর্বাধিক লোক নিয়োগ করা হবে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। স্টোর কিপারে 6 জন লোক নিয়োগ করা হবে। কিট তথ্য টেকনিশিয়ান, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। পরিসংখ্যানবিদ, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। তো সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন। আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে, যেখানে 7 মে থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং 28 মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তার পরবর্তী জেলাতে আসেন। এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ। শুধুমাত্র ময়মনসিংহ জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এখানে যে পদগুলো দেওয়া আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে দেখেন 6টা পদ দেওয়া আছে। তার মধ্যে থেকে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে যে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে গাড়ি চালক, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে স্বাস্থ্য সহকারী, এখানে সর্বাধিক লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে। স্বাস্থ্য সহকারী পদে 231 জন লোক নিয়োগ করা হবে। স্বাস্থ্য সহকারী পদে 231 জন লোক নিয়োগ করা হবে। এখানে ইন্টারমিডিয়েট পাশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। স্বাস্থ্য সহকারী পদে 231 জন লোক নিয়োগ করা হবে। নারী এবং পুরুষ প্রার্থীগণ উভয়ে আবেদন করতে পারবেন, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে যে কোনো বিভাগ থেকে পাশ করলে হবে। তারপর আসেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে, ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। স্টোর কিপারে 12 জন লোক নিয়োগ করা হবে। স্টোর কিপারে 12 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। পরিসংখ্যানবিদ, এখানে 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক সমিতি থাকলে আবেদন করতে পারবেন। তো সিভিল সার্জনের কার্যালয়ে ময়মনসিংহ জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। বিশেষ করে স্বাস্থ্য সহকারী, এখানে 231 জন দেওয়া আছে, ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। তো দেখেন, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 28 মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবেন। তারপর আসেন, এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য জেলা পরিষদ স্বাস্থ্য বিভাগ সিভিল সার্জনের কার্যালয় খাগড়াছড়ি। তো খাগড়াছড়ি জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এখানে ড্রাইভার পোস্টে 1 জন দেওয়া আছে। স্বাস্থ্য সহকারী পদে 112 জন লোক নিয়োগ করা হবে। স্বাস্থ্য সহকারী পদে 112 জন লোক নিয়োগ করা হবে। এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে, অর্থাৎ এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। এইচএসসি যে কোনো গ্রুপ থেকে হোক না কেন, সায়েন্স, আর্টস, কারিগরি শাখা, মাদ্রাসা শাখা বা যে কোনো পয়েন্ট থাকলেই আবেদন করতে পারবেন, শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাস লাগবে। স্বাস্থ্য সহকারী পদে 112 জন লোক নিয়োগ করা হবে। তারপর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 6 জন লোক
লোক নিয়োগ করা হবে, এখানেও ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। তো দেখেন এখানে পার্বত্য জেলা পরিষদ, এখানে সিভিল সার্জনের কার্যালয় খাগড়াছড়ি দেওয়া আছে, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে সিভিল সার্জনের কার্যালয়, এখানে দেওয়া আছে ব্রাহ্মণবাড়িয়া, যেখানে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এখানে পদগুলো দেখে নিচ্ছি। দেখেন এখানে দেওয়া আছে গাড়ি চালকে 1 জন লোক নিয়োগ করা হবে, 8ম শ্রেণী পাস দেওয়া আছে। গাড়ি চালকে 1 জন লোক নিয়োগ করা হবে, 8ম শ্রেণী পাস দেওয়া আছে। স্বাস্থ্য সহকারী পদে 78 জন লোক নিয়োগ করা হবে, স্বাস্থ্য সহকারী পদে 78 জন লোক নিয়োগ করা হবে, এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। স্বাস্থ্য সহকারী পদে 78 জন, এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। স্টোর কিপারে 6 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে কোল্ড চেইন টেকনিশিয়ান, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। পরিসংখ্যানবিদ, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। কম্পিউটার অপারেটর, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে যে পদগুলো দেওয়া আছে, এখানে 7টা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। বিশেষ করে স্বাস্থ্য সহকারী 78 জন লোক নিয়োগ করা হবে, শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। তো এখানে খাগড়াছড়ি অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো ব্রাহ্মণবাড়িয়া জেলা এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে, যেখানে 5 জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তার পরবর্তী জেলাতে আসেন, এখানে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এখানে যে পদগুলো দেওয়া আছে, ড্রাইভার পোস্টে 5 জন লোক নিয়োগ করা হবে, স্বাস্থ্য সহকারী পদে 192 জন লোক নিয়োগ করা হবে। স্বাস্থ্য সহকারী পদে এখানে টাঙ্গাইল জেলা থেকে 92 জন লোক করা হবে, অর্থাৎ 192 জন। স্বাস্থ্য সহকারী পদে 192 জন, 16তম গেটে আপনাকে বেতন দেওয়া হবে 22,490 টাকা। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করা যাবে। তারপর স্টোর কিপারে এখানে 8 জন লোক নিয়োগ করা হবে, এখানে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে, ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে। পরিসংখ্যানবিদ, এখানে 8 জন লোক নিয়োগ করা হবে, এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। তো দেখেন এখানে স্বাস্থ্য সহকারী পদে 192 জন লোক নিয়োগ করা হবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে হবে। আবেদনটা করতে হবে 29 মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো পর্যায়ক্রমে সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আসতেছে, এটা কিন্তু জেলাওয়ারি, প্রত্যেকটা জেলা দেওয়া হবে। যে জেলা এখনো দেওয়া হয়নি সেই জেলা কিন্তু পরবর্তীতে আসবে। তো আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি যে জেলাগুলো বাদ আছে, যে কোনো জেলা আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হবে, বিস্তারিত আলোচনা করা হবে। তো অনেক জেলাগুলোই হয়ে গেছে, অর্থাৎ এখানে অর্ধেক প্রায় বাংলাদেশে অর্ধেক জেলায় হয়ে গেছে, এবং বাদবাকি যে কিছু সংখ্যক জেলা আছে সেটা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হবে খুব দ্রুত। অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকবেন।